বাংলাদেশ ক্রিকেটে আবারও উঠেছে ঝড়। ড্রেসিং রুমে ভাঙন, বোর্ডে অস্থিরতা, সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব, সব মিলিয়ে যেন এক অশান্ত সময় পার করছে টাইগাররা। আর এই ঠিক সময়ে সামনে আসছে আর এক পরিচিত এবং শক্তিশালী নাম, মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেটের জান এবং বাংলাদেশ ক্রিকেটের প্রাণ এক সময় বলা হতো এই মাশরাফি বিন মুর্তজাকে, এবং বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়কও এই মাশরাফি, যিনি দলকে ঐক্য, বিশ্বাস আর লড়াইয়ের মানসিকতা শিখিয়েছিলেন কিভাবে লড়াই করে জিততে হয়। তবে প্রশ্নটা এখন একটাই, তিনি কি সত্যিই ফিরছেন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে? বিসিবির ভেতরে এবং সরকারি ক্রিয়ামহলে নাকি চলছে আলোচনা দলীয় ঐক্য ফিরিয়ে আনতে আবারও মাশরাফিকে যুক্ত করার উদ্যোগ চলছে বোর্ডের মধ্যে। কেউ বলছেন তিনি ফিরতে পারেন ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ প্রশাসনিক ভূমিকায়, আবার কেউ বলছেন তাকে করা হতে পারে পরামর্শক বা মেন্টর। 2015 সালে বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল, 2017 চ্যাম্পিয়ন্স ট্রফি সেমিফাইনাল, এই সময়টাই ছিল বাংলাদেশ ক্রিকেটের সোনালী অধ্যায়। আর সেই সাফল্যের নেপথ্যে ছিলেন এক নাম, মাশরাফি বিন মুর্তজা। তিনি শুধু সফল অধিনায়ক নন, ছিলেন প্রেরণা, ছিলেন একতা এবং আস্থার প্রতীক এবং দলীয় ঐক্যের প্রতীক। তার সময়ে দলে কোনো দ্বন্দ্ব ছিল না বললেই চলে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের পারফরমেন্স দেখা যাচ্ছে অস্থিরতা, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশের করুণ অবস্থা, যেই ফরম্যাটে বাংলাদেশ এক সময় অনেক বড় বড় দলকে নিমিষে হারিয়ে দিত। তাই দলে নেই পুরনো ঐক্য, মাঠে নেই আগের জেদ বা লড়াইয়ের মনোভাব। অনেকে মনে করেন এই মানসিকতা ফিরিয়ে আনতে পারে একমাত্র মাশরাফি। তিনি এমন একজন নেতা যিনি সিনিয়র ও জুনিয়রদের একত্রে ধরে রাখতেন। খেলোয়াড়দের প্রতি তার বিশ্বাস, দায়িত্ববোধ এবং মাঠে আগুন ঝরানো মনোভাব দলকে এনে দিয়েছিল নতুন প্রাণ। বোর্ডের অনেক কর্মকর্তাই মনে করেন বর্তমান পরিস্থিতিতে মাশরাফির উপস্থিতি মনস্তাত্ত্বিক স্থিতি এনে দিতে পারে দলের ভেতরে। তাই এখন আলোচনা চলছে তাকে অ্যাডভাইজার বা মেন্টর হিসেবে জাতীয় দলে যুক্ত করা হতে পারে। বর্তমান দলে অনেক ক্রিকেটাররাই ব্যক্তিগতভাবে মাশরাফিকে শ্রদ্ধা করেন, তাকে আদর্শ হিসেবে দেখেন। তাদের মতে মাশরাফি আবার যদি কোনো ভূমিকায় ফিরে আসেন, তাহলে তা শুধু ক্রিকেট নয়, পুরো ক্রিকেটের টিমের মনোবলকেও পরিবর্তন করবে। কেউ কেউ আবার বলছেন হয়তো তিনি বোর্ডের টেকনিক্যাল কমিটিতে অথবা সরাসরি দলের মেন্টর হিসেবেই কাজ করতে পারেন। তাহলে কি আবারও আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে সফল ক্যাপ্টেন কি নতুন ভূমিকায়? গুঞ্জন কি সত্যি হতে যাচ্ছে, নাকি সবই শুধু অনুমান? আপনারা কি ভাবছেন? কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন টপ স্পোর্টস লাইভ চ্যানেলটি, যেখানে পাবেন ক্রিকেটের প্রতিদিনের সবচেয়ে নির্ভরযোগ্য ও বিশ্লেষণধর্মী খবরাখবর ও মতামত।